আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ফার্মাসিউটিক্যালের একটা আ ড্রাগ নিয়ে আমি আলোচনা করে শোনাবো। এই ফার্মাকোলজির ড্রাগটা অ্যাস্টাজেনথিন। অনেকেই জানেন না অ্যাস্টাজেনথিনটা কি? এটা ন্যাচারাল, হ্যাঁ? এটাও প্রাকৃতিতে পাওয়া যায়। এরকম একটা ন্যাচারাল জিনিস নিয়ে আমি আলোচনা করব, অ্যাস্টাজেনথিন। তো এই অ্যাস্ট্রাজেনথিন এর অনেক ভূমিকা আছে। এটা বিভিন্ন স্ট্রেনথে পাওয়া যায়। 2 মিলিতে পাওয়া যায়, 4 মিলিতে পাওয়া যায়, আবার 8 মিলিতেও পাওয়া যায়। তো যার যেটা দরকার ওটা ডোজটা আমরা ম্যানেজ করে দেই। আর আমাদের ম্যানেজ করা ডোজ যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনি ধরে নেন আপনার যে সমস্যার কথা আলোচনা করব, এগুলো আপনি ভালো হয়ে যাবেন। এই অ্যাস্টাজেনথিন আলফা টোকোফেরল তথা ভিটামিন ইর থেকে ২০ গুণ ক্ষমতা সম্পন্ন। এই যে কথাটা বলছি, এটা কিন্তু বই পুস্তকের কথা, ফার্মাসিউটিক্যাল ডিভিশনের কথা। হ্যাঁ? আলফা টোকোফেরলের থেকে ২০ গুণ ক্ষমতা সম্পন্ন কিন্তু অ্যাস্টাজেনথিন। তো কত পাওয়ারফুল বুঝে নেন। তো এই অ্যাস্টাজেনথিনের কাজটা কি? অ্যাস্টাজেনথিনের কাজটা এটা শরীরের বিভিন্ন স্তরে, বিশেষ করে আমাদের বৃহত্তম একটা অর্গান আছে যেটাকে আমরা স্কিন বলি। এই স্কিনে বিভিন্ন রকমের রোগ জড়তা হয়ে থাকে। এই স্কিনের রোগ জড়তার হাত থেকে এই অ্যাস্টাজেনথিনটা রক্ষা করে। অনেকের দেখা যায় যে বয়স ১৭ বছর, ১৮ বছর, তার এই ত্বকে ত্বকে ভাঁজ পড়ে গেছে, খসখসে হয়ে গেছে। নিয়মিত যদি অ্যাস্টাজেনথিন সেবন করতে পারে, তো এই ত্বকের যে বলিরেখা আছে, এই বলিরেখাটা আর থাকছে না। ত্বকটা মসৃণ থাকছে। আর এক্সট্রা আপনাকে ময়েশ্চারাইজার দেওয়ার প্রয়োজন হয় না। বাজার থেকে অনেকেই খসখসে ত্বক ময়েশ্চারাইজার কিনেন। ময়েশ্চারাইজার কিনে তারপর আপনি ব্যবহার করতেছেন। আপনি অ্যাস্টাজেনথিন খাচ্ছেন। আর এক্সট্রা ময়েশ্চারাইজারের দরকার নাই। ময়েশ্চারাইজারটা আপনাকে অ্যাস্টাজেনথিন দেবে। এই ক্ষমতা অ্যাস্টাজেনথিন রাখে। স্কিনের কিছু আ সমস্যা আছে। আ নোডিউল, আ পেপিউল, এরকমের কিছু সমস্যা স্কিনের আ নিচে, বিশেষ করে ইপিডিডারমিসে, সাবকিউটেনাসের নিচে অকারণে এগুলো হয়ে থাকে। কারণ অজ্ঞাত। কিন্তু কারণ এখনো অজ্ঞাত। কিন্তু অ্যাস্ট্রাজেনথিন দিয়ে একটা রিসার্চ করা হয়েছে। আ আমেরিকাতে একটা রিসার্চ হয়েছে। অ্যাস্ট্রাজেনথিন দিয়ে অ্যা একটা রোগীদেরকে দেওয়া হয়েছে, আবার কাউকে প্লাসিবো দেওয়া হয়েছে। এই প্লাসিবো আর অ্যাস্ট্রাজেনথিন দিয়ে দেখা গেছে যে যারা ওই আম প্লাসিবো নিচ্ছে আর যারা অ্যাস্ট্রাজেনথিন নিচ্ছে, হ্যাঁ? তাদের ভিতরে ভেরিফাই করে দেখা গেছে যে যারা অ্যাস্ট্রাজেনথিন নিচ্ছে তাদের এই পেপিউল, নোডিউল, তারপর আসে ওই লাইপোমা, হ্যাঁ? এ জাতীয় আ টিউমার, হ্যাঁ? অনেকটা কমে এসেছে। তো যাদের এরকমের সমস্যা আছে বা হওয়ার সম্ভাবনা আছে, যাদের ফ্যামিলিক্যাল হিস্টোরি আছে, যাদের এরকমের সমস্যা আছে যে স্কিনে পেপিউল হচ্ছে, স্কিনে ওই গোটা হচ্ছে, টিউমার হচ্ছে, তারা যদি নিয়মিত অ্যাস্ট্রাজেনথিন খাচ্ছেন, আপনার স্কিনটা সম্পূর্ণরূপে ভালো থাকবে। সাবকিউটেনাস ভালো থাকবে, ইপিডিডার্মিস ভালো থাকবে, ইপিডার্মিস ভালো থাকবে। ইপিডার্মিসে কোনো রকমের বলিরেখা পড়তে দেবে না। তারপর আসে চোখ, হ্যাঁ? বিশেষ করে অনেক সময় দেখা যায় যে অল্প বয়সে, হ্যাঁ? ক্যাটারাক্ট হয়ে যায়। চোখে ছানি আসে, হ্যাঁ? যদি শুরু লগ্ন থেকে যদি অ্যাস্ট্রাজেনথিন যদি খায়, ক্যাটারাক্ট হওয়ার সম্ভাবনাই একেবারে নাই। তারপর চোখের ওই জ্যোতিশক্তি, হ্যাঁ? পাওয়ারটা বেড়ে যায়। আপনি ওই আমি চশমা দিচ্ছি, আপনার আর তখন আর চশমা লাগবে না। অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন। এই অ্যাস্ট্রাজেনথিনের একটা ভালো একটা
জাদুকরি এটা ক্ষমতার বলে। তারপর আসে কোথায় না কাজ করে। চুলের ক্ষেত্রে আসি। এই যে চুল, এটা অনেকের আছে ১৮ বছর ২০ বছরে ওই পাকা ধরে, পেকে যায়। অথচ ও বয়সে তো চুল পাকার কথা না। হ্যাঁ? এই যে অকালপক্বতা, এই অকালপক্বতার জন্য যদি অ্যাস্ট্রাজেনথিন যদি নিয়মিত খাওয়া হয়, তাহলে এই অকালপক্বতা ভালো হয়। অ্যাস্ট্রাজেনথিন নিয়মিত খেলে এই চুল পাকা রোধ বন্ধ হয়ে যায়। হ্যাঁ? এটা নিয়মিত খেলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। ড্রাগের কিছু সাইড এফেক্টও আছে, যার পরিপ্রেক্ষিতে এই যে আমি কথা বলছি, আমার কথার উপর ভিত্তি করে কেউ অ্যাস্ট্রাজেনথিন কিনে খাবেন না। আপনার জন্য প্রযোজ্য কি প্রযোজ্য না, আপনি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে আলোচনা করে তারপর আসে আপনি আপনার ডোজটা নির্ধারণ করে তারপর আসে খাবেন, এবং উনি একটা নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিবেন। তবে এটা ৬ সপ্তাহ, হ্যাঁ? বা ৮ সপ্তাহ, ২ মাসের বেশি খাওয়ার কিন্তু কোনো ইন্ডিকেশনে নাই। ২ মাস খেতে হবে। এরপরে কিন্তু আর খাওয়া যাবে না। এই ২ মাসটা যে খাবেন তাও কিন্তু আ ড ডক্টরের ৮ সপ্তাহ যে খাবেন, এই ৮ সপ্তাহ খাওয়াটাও কিন্তু অবশ্যই একজন আ বিজ্ঞ ডক্টরের অ্যাডভাইস নিয়ে তারপর আসে কিন্তু আপনি খাবেন। তারপর আসে মেল ইনফার্টিলিটি, এটা একটা জাদুর মতো কাজ করে। বিশেষ করে বন্ধ্যত্ব, পুরুষ বন্ধ্যত্বর জন্য কিন্তু এই আম অ্যাস্ট্রাজেনথিনের ভূমিকা এতটা বেশি যেটা কল্পনা করা যাচ্ছে না। আমি রুগীদেরকে দিচ্ছি, ফল পাচ্ছি। অ্যাস্ট্রাজেনথিন রুগীদেরকে দিচ্ছি, আশানুরূপ ফল পাচ্ছি। তো তাই বলে আমার কথা অনুসারে আপনি ওই মেল ইনফার্টিলিটিতে আমার কথা শুনেই আপনি যে খাচ্ছেন তা না। আসলে আপনার সমস্যাটা কি? আপনি ডাক্তার দেখান। ডাক্তার দেখানোর পর ডাক্তার আপনার পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক যে আসলে আপনার সমস্যাটা কোথায়? হুম? যদি আপনার আ আ কাউন্টিং, স্পার্ম কাউন্টিং যদি কম থাকে বা এরকমের যদি কোনো সমস্যা থাকে, এ কারণে যদি আপনি ইনফার্টিলিটি হয়ে থাকেন, তাহলে আম এন্ডোক্রাইনোলজিস্ট, আপনি এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাবেন। এন্ডোক্রাইনোলজিস্ট পরীক্ষা-নিরীক্ষা করে আপনাকে এ জাতীয় একটা ড্রাগ দিবে। ওষুধটা খাওয়ার পর আপনি সম্পূর্ণরূপে ভালো থাকবেন এবং আশানুরূপ ফল পাবেন। আপনি ওই ইনফার্টিলিটিতে ভুগবেন না। আপনি বাবা হতে পারবেন। হ্যাঁ? তারপর আসে হরমোনাল ইমব্যালেন্স। অনেকের আছে, পুরুষদের আছে ইস্ট্রোজেন নামক হরমোনটা তার শরীরে চলে আসে। হ্যাঁ? আবার অনেক মহিলারা আছেন যাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন চলে যাচ্ছে। এই রকমের হরমোন ইমব্যালেন্স যাদের আছে, তারা যদি নিয়মিত উম ডক্টরের অ্যাডভাইস নিয়ে এই ওষুধটা খেতে পারেন, তাহলে হরমোনাল ইমব্যালেন্সটা আর থাকবে না। এটা পুরুষের ক্ষেত্রেও, মহিলার ক্ষেত্রেও। থ্যাংক ইউ অল।